আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকারী শরণ্যা পাল দত্ত। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাকে। উত্তরীয় পরিয়ে দেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জীবন সম্পাদক জয়ন্ত দে ও তাকে মিষ্টিমুখ করানো হয় ও উপহার প্রদান করা হয় এবং তার ভবিষ্যৎ জীবনের সার্বিক উন্নতির কামনা করেন। এবং জয়ন্তবাবু আরও বলেন, শরণ্যা আমাদের মুখ উজ্জ্বল করেছে এবং ভারতের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এর জন্য আমরা যথেষ্টই খুশি। তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করি। উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি দীপঙ্কর দাস, প্রাক্তন সম্পাদক সোমনাথ মজুমদার, সদস্য দীপক মাহাতো, জয় ঘোষ, উপেন সরকার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কতখানি খুশি এবং তুমি জানলে কিভাবে এবং কোন স্কুলে পড়তে, কি মনে হচ্ছে এখন? আমি তো জেনেছিলাম প্রথম আমাদের রেজাল্ট আউট হবে গ্রুপে, আগের দিন রাত্রিবেলা জানিয়ে দিলেন সবাই টিচার্সরা যে কালকে সকাল 11টার সময় কিন্তু আইএসসি রেজাল্ট আউট করবে। তো শুনেই তো একেবারে টেনশন হয়ে গেল কীরকম হবে না হবে। তো ভীষণ নার্ভাসভাবে পরের দিন সকালবেলা সেই 10:55-তে বসলাম, লগ ইন করলাম, খুলে দেখলাম যে 3টে সাবজেক্টে 100। মানে প্রথমে তো বিশ্বাসই হয়নি যে এটা আমার রেজাল্ট। তারপরে আবার রিফ্রেশ করে দেখলাম সত্যি এটা আমার। তারপরে দেখলাম হ্যাঁ, নামটা আমারই। তো তারপরে ভীষণই তখন খুশি হলো, মা বাবাকে জড়িয়ে ধরলাম। তো সেটাই। এবং আমি 11-12টা পড়েছি হচ্ছে কলকাতার মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুল থেকে, যেটি অশোক হল গ্রুপ অফ স্কুলসের আন্ডারে একটি আইএসসি মিডিয়াম স্কুল। স্কুল জীবন সেটা কোথায়? স্কুল জীবন আমার ক্লাস 10 অবধি আমি ইসলামপুরের দ্য স্কলার ইংলিশ মিডিয়াম হাই স্কুল, এখান থেকে আমার আইসিএসসি ক্লাস 10-এর বোর্ড এক্সামস দিয়েছি। তারপরে 11-12-এ আমি কলকাতায় শিফট করে গিয়েছিলাম বাবার সঙ্গে, মহাদেবী বিড়লা শিশু বিহার, কলকাতা বালিগঞ্জ। সেখানে কত পেয়েছো তুমি? আমাদের টপ 4-এ মার্কস ক্যালকুলেশন হয়, সেখানে 399, 400-র মধ্যে। বলছি যে কি মনে হচ্ছে সম্ভাব্য দ্বিতীয় শোনা যাচ্ছে, এটা কতদূর কি যদি একটু বলো? হ্যাঁ, কারণ প্রথম যারা হয়েছে তারা 400-র মধ্যে 400 পেয়েছে এবং আমার মার্কসটা যেহেতু 399, তাই সেকেন্ড আমি হয়েছি, সেটাই শুনলাম। কতখানি এখন মনে হচ্ছে আনন্দ এবং যদি একটু বলো এবং কি নিয়ে পড়তে চাও আগামী দিনে? আনন্দ তো ভীষণই হচ্ছে, মানে এটা বিশ্বাসই করা যাচ্ছে না, এখনও মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আছি। কারণ এগুলো সব পেপারে দেখতাম ছোটোবেলায়, টিভিতে দেখতাম, তখন স্বপ্ন মনে হতো একদিন আমিও হয়তো করতে পারবো। বাট এটা যে স্বপ্ন যে পূরণ হয় সেটা আমি ভেবে উঠতে পারিনি, তাই ভীষণই আনন্দ হচ্ছে। এবং পরবর্তীকালে ইচ্ছে আছে সাইকোলজি আর ইংলিশ নিয়ে পড়ার, একটাকে মেজর একটাকে মাইনর হিসেবে রাখার, সেটা ইচ্ছে আছে। আর বলছি যে তোমার মা এবং বাবা দুজন কি পেশার সঙ্গে রয়েছে? আমার মা শিক্ষিকা, হিস্ট্রির শিক্ষিকা একটি উচ্চ মাধ্যমিক স্কুলের, এবং বাবা দীর্ঘকালীন সাব এডিটর হিসেবে কাজ করেছেন রিজনাল বর্তমান নিউজ পেপারের আন্ডারে, এবং সেটাই, বাবা জার্নালিস্ট, মা শিক্ষিকা। একজন কি মনে হচ্ছে যে এই যে এই মানে এই তোমার রেজাল্ট, এরপরে তুমি সাইকোলজিক্যাল নিয়ে পড়তে চাও, তোমার যারা উত্তরসূরি তাদের জন্য কি বার্তা দেবে? তাদের জন্য আমি একটাই কথা বলবো যে আমার জন্য আমি কোনোদিনও মার্কসের পেছনে ছুটিনি। আমার মা বাবা সবসময় আমাকে ছোটো থেকে বলতেন যে পরিশ্রম করে যাও, মার্কস সবসময় আপনা আপনি চলেই আসবে। তো একটা গোল ফিক্স করা জীবনে খুব প্রয়োজন, তাই লক্ষ্য স্থির রাখো এবং সেটার জন্য নিজের যতটুকু পরিশ্রম দেওয়া দরকার সবটুকু দেবে। কিন্তু এসেনশিয়ালি যে মার্কসের জন্যই পড়া সেটা কখনো করবে না। ভালোবেসে পড়াশোনাটাকে পড়ো, জানার জন্য পড়ো, এগিয়ে যাও, সবাই খুবই ভালো করবে। তো খুব গর্বের ইসলামপুরে, কি বলবেন? সত্যি গর্বের দিন যে ইসলামপুরের মতো একটা প্রত্যন্ত এলাকার স্টুডেন্ট, তার মা আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য, সে এবছরের আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার এই সাফল্য ইসলামপুরের আরও যারা অসংখ্য ছাত্রছাত্রী যারা রয়েছে আইএসসি বোর্ডের সঙ্গে, তাদের অনুপ্রাণিত করবে। তার দেখানো পথ ধরে যে পরিশ্রম করলে এখানে থেকেও যথেষ্ট ভালো রেজাল্ট করা যায়। আমরা তাকে তার বাড়িতে শুভেচ্ছা এবং আশীর্বাদ দিয়ে আমরাও নিজেরা খুব গর্ববোধ করছি। এসছেন, কি বলবেন? এবং তার সম্ভাব্য ভারতের দ্বিতীয় শোনা যাচ্ছে, কি বলবেন বিষয়টা যদি একটু বলেন? হ্যাঁ, আপনারা যে খবরটা পেয়েছেন তা সঠিক। আমরা গত 2 দিন আগে খবরটা পেয়েছিলাম যে আমাদের এই ইসলামপুরের এই এক কৃতি ছাত্রী, তিনি ভারতবর্ষের আইসিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করছেন। এটা আমাদের সকলের জন্য গর্বের। সেই কারণেই আজকে তার বাড়িতে আমরা আসা। একইভাবে তার মা স্টেট ফার্ম কলেজ হাই স্কুলের দীর্ঘদিনের শিক্ষিকা, তিনি আমাদের এবিটি এর দীর্ঘদিনের সদস্য। আমরা এবিটি এর সদস্যরা আজ তার বাড়িতে আসছি। তার মেয়েকে যেমন
আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে। একইভাবে তার যে সাফল্য, সেই সাফল্য আমাদের ইসলামপুরবাসীর জন্য এবং আমাদের সকলের জন্য, শিক্ষকদের জন্য গর্বের, এবং আমরা আশা রাখছি আগামী দিনে তিনি এর থেকেও ভালো রেজাল্ট করবেন, এর থেকে জীবনে আরো বড় জায়গায় পৌঁছবেন। যে সাফল্যটা তার পরিবারের সঙ্গে সঙ্গে আমরা শিক্ষক সমাজ এবং ইসলামপুরবাসী গর্ব অনুভব করার আরেকবার সুযোগ পাবো।